কিছু মলমপাটি গণমাধ্যম তারা বলে আছে তারা নাকি আমাদের বাংলাদেশকে খাওয়াই পুরাই নাকি এতদিন রেখেছে, আমাদের মুক্তিযুদ্ধের সময় নাকি তারা সহযোগিতা করেছে। তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা করেছে এই সহযোগিতার পেছনে সবচেয়ে বড় স্বার্থ ছিল ভারতের। তারা দেখছে পাকিস্তানকে যদি ডিভাইড করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, তাহলে ভারত এই এশিয়া মহাদেশকে, এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে শাসন করতে পারবে। সেই ষড়যন্ত্র করে কিন্তু ভারত আমাদেরকে সহযোগিতা করে। ছাত্র জনতা বলে দিতে চাই, আমরা কিন্তু ভারতকে ভয় পাই না। ভারত প্রতিনিয়ত বলে আছে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা দেখেছি, আমরা কিছুক্ষণ আগে এখন টেলিভিশনে আমরা নিউজ দেখেছি, আমাদের একটা কৃষককে ভারতের বিএসএফ তুলে নিয়ে গিয়েছে। তাহলে ভারত কিভাবে আমাদের বন্ধু রাষ্ট্র হয়? ভারত, আমরা দেখছি ভারতের কিছু মলমপাটি গণমাধ্যম তারা বলে আছে তারা নাকি আমাদের বাংলাদেশকে খাওয়াই পুরাই নাকি এতদিন রেখেছে, আমাদের মুক্তিযুদ্ধের সময় নাকি তারা সহযোগিতা করেছে। তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা করেছে এই সহযোগিতার পেছনে সবচেয়ে বড় স্বার্থ ছিল ভারতের। তারা দেখছে পাকিস্তানকে যদি ডিভাইড করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, তাহলে ভারত এই এশিয়া মহাদেশকে, এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে শাসন করতে পারবে। সেই ষড়যন্ত্র করেই কিন্তু ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। স্বাধীনতার পর থেকেই ভারত আমাদেরকে বন্ধু রাষ্ট্র বলে বলে তারা আমাদেরকে একবারে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করেছে। ভারত আজকে আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলায়। আমাদের এই রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশে ভারত কেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে? আমরা কি ভারতকে ডাক দিয়েছি যে আসুন আপনি আমাদেরকে রাজনৈতিক বিষয়ে, এই বিষয়ে সেই বিষয়ে আপনার নাক গুলান? যে কোনো বিষয়ে ভারত আমাদের নাক গুলায়। আজকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যে প্রাচীন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে, এই পালানোর জায়গা দিয়েছে কে? দিল্লি দিয়েছে, মোদী সরকার দিয়েছে। তাহলে সেই মোদী সরকার আমাদের কখনো বন্ধু হতে পারে না। বন্ধু হতে গেলে দেশের বন্ধু হতে হবে, দেশের জনগণের বন্ধু হতে হবে, কোন রাজনৈতিক দলের বন্ধু হতে পারবে না। আমরা দেখেছি গত দুদিন আগে আগরতলায় আমাদের যে হাই কমিশনার ছিল বাংলাদেশের, সেই হাই কমিশনারের অফিসে ভাঙচুর করেছে। আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই ভারতকে, আপনারা অতি দ্রুত যারা যে সকল উগ্রপন্থী হিন্দুবাদীরা আমাদের হাই কমিশনের ভাঙচুর করেছেন, হামলা করেছেন, আমাদের বাংলাদেশিদেরকে যারা পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে গিয়েছে তাদেরকে বের করে দিচ্ছেন। এবং এই সকল হামলায় এবং ভাঙচুরের জড়িত কারণে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনি আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা এই হাই কমিশনের ভাঙচুরে যে সকল উগ্রবাদীরা জড়িত তাদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসেন, আমাদের বাংলাদেশের যে গুলশানে ভারতের এম্বাসি রয়েছে, আমরা এম্বাসি কিন্তু ঘেরাও করব। এবং ভারতে বাংলাদেশের কোন জনগণের, বাংলাদেশের কোন এম্বাসিতে যদি ভারতের উগ্রপন্থীরা হামলা করে, তাহলে এই ছাত্র জনতা ভারতের অস্তিত্ব এই বাংলার মাঠে রাখবে না ইনশাআল্লাহ।